আমি যখন বাড়িতে চলে গেলাম, রাত্রে খাওয়া দাওয়া করিয়ে নিজের বিবিকে নিয়ে ঘুমাতে গেলাম। বলে বিবিকে নিয়ে যখন ঘুমাইতেছিলাম, বলে ঘুমাইতে ঘুমাইতে ঘুমের ভিতরে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আর আমার জানটাকে আমার ঘুমের ভিতর কখন বাইর করছে, বলে আমার কোনো খবর নাই। পাশে বিবি ঘুমায়, আমি দুনিয়াতে নাই, খবর আমার বিবির কাছেও নাই। ফজরের সময় হয়ে যাইতেছে, বিবি আমাকে ডাক দিয়া বলে, স্বামী ফজরের আজান হইতেছে, ঘুম থেকে উঠো, নামাজ পড়ো না। বলে যখন ঘুমে ঘুমাইলাম, আজান হইতেছে, শুনতেও আমি আর পাই না। বিবি মনে করতেছে স্বামী বোধহয় ঘুমাইতেছে, আর একটু ঘুমাই নেই, উঠে যাবে, নামাজ আদায় করবে। যখন চতুর্দিকে আজানের আওয়াজ বন্ধ হয়ে গেল, বিবি তখন আমার গায়ের উপর একটা হাত দিয়ে আমাকে ঝাঁকানোর চেষ্টা করতেছে যে স্বামী আওয়াজ বন্ধ হয়ে গেল, নামাজে যান, আপনি উঠিয়া পড়েন। বিবি সাহেব আমার গায়ে হাত দিয়া দেখতেছে, আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। বিবি সাহেব যখন এক সময় বুঝতে পারলো যে আমাকে ঝাঁকায় দিয়েছে, আমার পুরা শরীর উঠতেছে, কিন্তু আমি উঠি না। যখন নাকি বিবি বুঝবে আমি আর দুনিয়াতে না, আমি আর এই দুনিয়াতে নাই, বিবি তখন আমার খাট থেকে লাফিয়া উঠে থাকবে এবং একটা চিৎকার মানে আওয়াজ দিয়ে কান্না শুরু করবে। পাশের ঘর থেকে আমার ছেলে মেয়েগুলো দৌড়ে আমার ঘরে আসবে, তারা বলবে আমি আর দুনিয়াতে নাই, আমি আর এই দুনিয়াতে নাই। বাবার একটু খেয়াল করিয়া দেখো, ছেলে কাঁদবে বাবা বাবা করে, মেয়ে কাঁদবে বাবা বাবা করে, ওরে মন জবাব তো আর দিবা না। বলে বাবারা যখন সবাই বুঝিয়া যাইবে আমি আর এই দুনিয়াতে নাই, কতগুলা ব্যক্তি মিলে আমার ঘর থেকে আমার লাশটাকে বাহির করিয়া উঠানে নিয়ে যাবে। বলে একটা চাদর বিছায় আমার লাশটাকে শোয়া রাখবে। পরামর্শ করিয়া কতগুলা ব্যক্তি বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনবে। কতগুলা ব্যক্তি মিলিয়া পরামর্শ করিয়া আমার জন্য নতুন ঘর তৈরি করার জন্য রওনা দিবে। বাবার একটু খেয়াল করিয়া মনটাকে বুঝাও, এমন কিন্তু হবেই হবে। কতগুলা ব্যক্তি মিলিয়া বাবার একটা খাটিয়ার উপরে আমাকে শোয়াইয়া বড়ই পাতার গরম পানি দিয়ে জন্মের মতন গোসল দেওয়াইবে। সাদা 3 টুকরা কাপড়ে জড়াইয়া মাথায় বাঁধবে, আবার পায়ে একটা বান মারবে। আল্লাহর বান্দা একটু মনটাকে বোঝাও, মাথার বান্ধে বোঝা গেল আর বোঝে কোনদিন এই জমিনে মাথা উঠাবার শক্তি নাই। মাথার বান্ধে বোঝা গেল আর বোঝে কোনদিন এই জমিনে উঠে বসার শক্তি নাই। পায়ের বন্ধে বোঝা গেল আর বোঝে কোনদিন এই জমিনে হেঁটে চলার শক্তি নাই। আল্লাহ বান্দারা একটু নিজেকে বোঝায় দেখো, এমন কিছু আমার সাথে হবেই হবে। বাবারা কতগুলা ব্যক্তি নিয়া একটা বড় উঠানে নিয়া আমার মুখের কাপড় হটাইয়া পরিবারের মানুষদেরকে ডাকিয়া জন্মের মতো ভিতরে জানাইবে।
এতদিন নামাজ আদায় করলাম ইমামের পিছনে দাঁড়াইয়া, আর আজকে তাকে দেখে আমাকে সামনে রাখিয়া ইমাম সাহেব আমার পিছনে দাঁড়াইয়া গেছে। চার তকবীর দিয়া ইমাম সাহেব আমার জানাজা সম্পূর্ণ করবে। আমার একটু চিন্তা করিয়া দেখো, ব্যক্তিরা কাঁধে কাঁধে মিলাইয়া ওই কবরের দিকে রওনা করছে। যেই ঘরে বাতি না, সাথী নাই, দরজা নাই, দরজা নাই, ওই কবরে একলা কেমনে থাকব রে। বাবার মনটাকে বুঝায় দেখো, ওই কবরের ডান পাশে কাটিয়া রাখিয়া তিনজন ব্যক্তি কবরের ভিতর থেকে হাত বাড়িয়া আমার লাশটাকে হাতের উপর উঠায় কবরে নামাইবে। বাবার তিনজন ব্যক্তি কবর ছাড়িয়া যখন উঠে আসবে, আমি এত চিৎকার চেঁচামেচি করব যে আমাকে কবরে একলা রাখো না, আমি অন্ধকার কবরে একলা থাকতে পারবো না। বাবার কেউই আমার কোনো কথা শুনবে না। তিনজন ব্যক্তি কবর থেকে উঠে আসিয়া বাঁশের সামনে বিছাইয়া জুম জুম করে মাটি দিয়া আমার কবরটাকে একটা অন্ধকার গর্ত বানাইবে। বাবার একটু চিন্তা করিয়া দেখো, কবরের ডানে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগে যাইতে পারব না। আল্লাহ বান্দারা খেয়াল করিয়া দেখো, এখন এই মুনকার নাকির চলে আসবে। সওয়াল করবে, আমি কি জবাব দিব? ওদের কাজটা দুনিয়া করতে করতে দুনিয়াদার হয়ে যদি কবরে যায়, কোন প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহ তাআলা আওয়াজ করবে, আমার বান্দাকে জন্য কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তার কবরের সঙ্গে জাহান্নামের আগুনের ব্যবস্থা করিয়া দাও। কবরে অন্য বলির ফেরেশতা গুর্জো দিয়া পিঠাইতে থাকবে, 99টা সাপ আসিয়া পেশা পিছাইয়া ধ্বংস করবে। এত কষ্ট সহ্য করতে পারবো, এত কষ্ট সহ্য করতে পারবো না। এজন্য আছে দুনিয়ায় থাকিয়া যদি মহসিন হতে পারি, যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারি, যদি আমরা আল্লাহকে আপন বানাইতে পারি, আল্লাহর বান্দারা যদি আল্লাহকে আপন বানাইতে পারি, আল্লাহকে বন্ধু বানায় যদি কবরে যাইতে পারি, কবরে যাওয়ার পরে কিসের মুনকার নাকির আর কিসের সওয়াল জবাব? কবরের অন্ধকারে আল্লাহর বান্দারা আল্লাহকে এমন ভাবে ডাকতে থাকবে, ডাকে ডাকে কিয়ামতের ময়দান আসিয়া যাবে, আল্লাহর বান্দার কোনো খবর থাকবে না।